নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে মূলত বৃহস্পতিবার, আজকে বাসন্তী পুজোর অষ্টমী এবং তারই সাথে একসঙ্গে অন্নপূর্ণা পূজা। আগে আমি অন্নপূর্ণা পূজা মন্দিরে গিয়ে দিতাম, তো এখন নানান ঝামেলায় মার অসুস্থতার কারণে আর যেয়ে ওঠা হয় না। তো কয়েক বছর থেকে আমি বাড়িতেই অন্নপূর্ণা পূজা দিয়ে থাকি। বাড়িতে আমার ফটো আছে, সেখানেই আমি পুজো দিই। এখানে দেখুন আমি গুছিয়ে নিচ্ছি পুজোর সামগ্রী। এখানে চাল, ডাল, ৫ রকমের সবজি, ৫ রকমের গোটা ফল, তেলের শিশি, লবণের প্যাকেট আর ওই ঢ্যাপের খইয়ের মোয়া আছে, ওগুলো দিয়ে বাতাসা-টাতাসা দিয়ে আমি আমার মতো করে পুজো দিই। তো এটা আমি বহু বছর থেকেই করে আসছি। আর মন্দিরেও আমি অনেক বছর পুজো দিয়েছি। তারপর এখন অনেক বছর থেকে আমি বাড়িতেই দেওয়ার চেষ্টা করি। তো আগে পুজোর সামগ্রীগুলো ধুয়ে-টুয়ে নিলাম। নিয়ে মায়ের আসন পাতলাম। পেতে মাকে নতুন চুনরি পরালাম, মালা পরালাম, আলতা, সিঁদুর, শাঁখা, লোহা, পলা সব দিলাম। দিয়ে এবার আগে মায়ের ওখানে ফুল বেলপাতা দিয়ে মাকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করছি। দাঁড়ান আরতিটা মার করে নিই। আপনারাও মায়ের এই দুর্লভ আরতি দর্শন করুন। মায়ের দর্শনে দুর্ভোগ কাটে। তারপরে আপনারা তো জানেনই আমাদের মন্দিরে সব দেবতারাই আছে। বাবা ভোলানাথ এখানে প্রতিষ্ঠিত। তো বাবার সামনেও আরতি করলাম। এই যে মায়ের এখানে পুজো আমি দিয়েছি। আপনারা মা অন্নপূর্ণার দর্শন করুন। মায়ের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল দরিদ্র, ধনী, মধ্যবিত্ত, যারা রাস্তায় হোমলেস মানুষ আছে, শিশুরা আছে যারা খেতে পায় না, মা যেন তাদের অন্ন, বস্ত্রের এবং বাসস্থানের সংস্থান করে দেয়। তারপরে আমার পুজো কিন্তু এখানে হয়ে গেছে মোটামুটি। তো পুজো দেওয়ার পরে আমি মায়ের এখানে প্রার্থনা করছি। তো আমি তারপরে পুজোর কী সামগ্রী দিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন, এটা এই যে বললাম ঢ্যাপের খইয়ের মোয়া, এটা কিন্তু আমরা বাড়িতে বানাইনি। প্যাকেটটা আনা ছিল অনেকদিন। প্যাকেটটা দিয়ে পুজো দেওয়া হয়নি, মানে পুজোর জন্যই আনা ছিল। তো মায়ের অন্নপূর্ণা পূজায় আমি সেটা দিলাম। তারপরে আমাদের মা মনসার এখানে আজকে বৃহস্পতিবার, তো অষ্টমী, তো দুধ কলা দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর মায়ের এখানে আরতি করে, ধূপ ধুনো দিয়ে আরতি করে সব ঘিয়ের প্রদীপটাও মায়ের সামনেই রেখেছি। এই মায়ের অন্নপূর্ণা পূজার কিন্তু একটা লোককথা, মাইথোলজিক্যাল স্টোরি প্রচলিত আছে। যখন বাবা ভোলানাথ এবং মা ভগবতীর সংসারে, বাবা ভোলানাথ তো ঘুরে ঘুরে বেড়াতেন, তো মায়ের সংসারে মাকে কষ্ট করে সংসার করতে হতো। তো যখন বাবা ভোলানাথ ঘুরে টুরে তার বাসস্থানে আসতেন, তখন মা একবার জিজ্ঞেস করলেন, এই সংসারে কি কোনো দায়িত্ব নেই বাবার? সবই কি তারই দায়িত্ব? তখন বাবা বলেছিলেন, আমিই তো বিশ্ব সংসার চালাই, আমার জন্যই তো তোমরা খেয়ে পড়ে আছো। তখন মা ভগবতীর খুব এই কথা শুনে অভিমান হয়েছিল। সে তখন ভেবেছিল যে আমার সাথে এত বড় কথা, তখন সে কাশী বিশ্বনাথে গিয়ে অভিমান করে সেখানে ভক্তদের খাওয়াতো রান্না করে। আর সে ছোট্ট এক হাঁড়িতে রান্না করত, কিন্তু সকল হাজার হাজার ভক্ত সেখান থেকে অন্ন পেত। তো বাবা ভোলানাথ সেটা জানে না। উনি ভবঘুরে ঘুরতে ঘুরতে খিদা তৃষ্ণার জ্বালায় এক জায়গায় দেখছে সবাই লাইন দিয়ে খাবার খাচ্ছে, তো সেও লাইনে দাঁড়িয়েছে। দিতে দিতে এসে যখন মা মহামায়ার সামনে সে দাঁড়িয়েছে, সে বলছে, মা গো আমাকে কিছু খেতে দাও, আমার পেট জ্বলে যাচ্ছে। যখন তাকে মা মহামায়া খাবার দিয়েছে, তখন সে মায়ের দিকে তাকিয়ে, আগে তো দেখেনি, পরে তাকিয়ে দেখে বলছে যে, ভগবতী তুমি এখানে?
তখন মা ভগবতী বলল যে, প্রভু তুমি তো বলেছিলে যে তোমার দয়ায় বিশ্ব সংসার চলে, কিন্তু সেটা তো নয়। মা ভগবতী অন্নপূর্ণার দয়ায় বিশ্ব সংসার চলে। তখন বাবা ভোলানাথও স্বীকার করলেন, ঠিকই তাই। তখন বাবা ভোলানাথ বললেন যে, তুমি আজকের থেকে এই কাশী বিশ্বনাথে অন্নপূর্ণা রূপে পূজিত হবে এবং সমস্ত বিশ্ব সংসার তোমার অন্নে প্রতিপালিত হয়। তাই বিশ্ব সংসার আজকের থেকে তোমায় অন্নপূর্ণা নামে জানবে এবং পুজো করবে। তো তখন থেকে এই অন্নপূর্ণা পূজা প্রচলিত হয়। আমরাও বিশ্ব সংসারে মায়ের দয়াতেই অন্ন বস্ত্রের সংস্থান পাই। আমরা শিশুরা অন্ন পায়, যুবক যুবতী বৃদ্ধরা তারা বাসস্থান, অন্ন, কর্মসংস্থান সব মায়ের আশীর্বাদেই কিন্তু দান করে। এবং অবশ্যই বিশ্বেশ্বরেরও এখানে অবদান প্রচুর। বিশ্বেশ্বর ছাড়া অন্নপূর্ণা অসমাপ্ত, অন্নপূর্ণা ছাড়া বিশ্বেশ্বর। সেই জন্যই তো বলা হয় বিশ্বেশ্বর অন্নপূর্ণার ধাম। তো তারপরে আমার পুজো টুজো হয়ে উপোস ভেঙেছিলাম। তারপরে 8টার দিকে একটু বেরিয়েছিলাম, আমার একটু কাজও ছিল, একটু মিটিংও আছে। তো সেটা সেরে কিছু জিনিসপত্র আনতে হবে খাওয়ার টুকিটাকি, তো সেটাও আসার সময় নিয়ে আসবো, তো সেই জন্য বেরোচ্ছি। তারপরে এখানে আমাদের পাড়াতে বাসন্তী পুজো হয়েছে, তো ভাবলাম চলুন আপনাদের একটু দেখাই রাতের বেলা। কালকে তো দিনের বেলাটা দেখিয়েছিলাম, আজকে চলুন রাতের বেলা দেখি ভেতরটা কীরকম হয়েছে আর রাতের বেলা লাইটিং টাইটিংগুলো কেমন লাগছে। আজকে অষ্টমীর পুজো হয়েছে, দেখুন কি সুন্দর লাইট দিয়েছে, ভাল লাগছে দেখতে বেশ রাস্তাটা। এই রাস্তাটাতে খুব ভিড়ও থাকে যানবাহনের, আর লোকজন পুজোও দেখতে আসছে, সেজন্য একটু ভিড়ও হয়েছে। আমি দূরে গাড়িটা রাখলাম, রেখে হেঁটে হেঁটেই যাচ্ছি। হেঁটে যাওয়ার আরেকটা উদ্দেশ্য আছে, আপনাদের লাইটিংটা দেখাবো। হেঁটে না গেলে তো দেখানো যাবে না, সেই জন্যে। এই ক্লাবটির নাম নবরবি সংঘ, এটা ভারতনগরে অবস্থিত। ওরা প্রতি বছরই এখানে বাসন্তী পুজোর আয়োজন করে থাকে। তারা রাস্তাটা পার হই, চলুন ভেতরে যাই। এই যে দেখুন, এটা হচ্ছে মূল মন্দির। মণ্ডপ সজ্জাও খুব সুন্দর হয়েছে। মায়ের দর্শন করি, কালকে তো আপনাদের দর্শন করিয়েছিলাম, আজ রাতের বেলাও মায়ের দর্শন করুন। মায়ের দর্শনে যত কুশক্তি, কুপ্রভাব এবং দুর্ভোগ কাটে। মায়ের সুদৃষ্টিতে আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক, সেটাই মায়ের কাছে প্রার্থনা করি। এই যেটা দেখলেন ওখানে মায়ের মূর্তি বসানো আছে, কিন্তু আসল পুজোটা এখানে হয়েছে। কি অপূর্ব বলুন মায়ের রূপ। তারপরে ওখান থেকে এসেছিলাম, বললাম কিছু টুকিটাকি কেনার আছে, একটু বিস্কুট, ধূপকাঠি, একটু চিপসের প্যাকেট, একটা ফিনাইল লাগবে, এইসবই টুকিটাকি কিনলাম। কিনে তারপরে এগুলো আগে দাঁড়ান প্যাকেটে ঢুকাই, কারণ গাড়িতে নেবো, নাহলে ঝুলিয়ে নেওয়া যাবে না। আমি আজকে ব্যাগটা কিছু আনিনি। আর এই প্যাকেট ছিঁড়তে গিয়ে লেজের উপরের প্যাকেটটা ছিঁড়ে গেল, মাথাটা। বাড়িতে নিয়ে খেতে হবে, নাহলে ড্যাম্প হয়ে যাবে। বল্টুর জন্য নিলাম দুটো অরিও, ওর জন্য একটা লেজ নিলাম, ও খেতে ভালোবাসে। তারপরে আস্তে আস্তে চলুন বাড়ির দিকে রওনা দিই। ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।